হ্যালো অ্যান্ড গুড আফটারনুন। আজকে সানডে অ্যান্ড সানডে মানে 12:30 মোটিভেট। মোটিভেট ইজ অ্যান অ্যাম্বিশন, মোটিভেট ইজ আ জার্নি, অ্যান্ড আই এম এক্সট্রিমলি অনার্ড অ্যান্ড প্রিভিলেজ যে আজকে আমাদের সঙ্গে আমাদের এই লাইভে রয়েছেন ডক্টর সুমন্ত দত্ত ফ্রম অ্যাপোলো হসপিটাল। হি ইজ আ চিফ মোটিভেটর বলতে গেলে, কারণ হি ইজ আ ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দত্ত ফর জয়নিং ইন টুডে। Thank you very much for inviting me in this show. Thank you very much. থ্যাংক ইউ। ইটস এ লাইভ প্রোগ্রাম এন্ড গ্রাজুয়ালি লোকজন আসতে শুরু করবে। অ্যান্ড আজকে যারা আমাদের সাথে লাইভে থাকবে তাদেরকে এটাই বলার দ্যাট কালেকটিভলি 2021 কিলো কমানোর একটা ইচ্ছে আমাদের মনে, অ্যান্ড আই হ্যাভ প্লেজ 21 kilos, and hence this live gives you the opportunity to interact with Dr. দত্ত, যে যেখানে রয়েছি যাতে আমরা একসাথে এটা অ্যাচিভ করতে পারি, সেই ইচ্ছেতেই এই লাইভ। অ্যান্ড আই হোপ দ্যাট ফ্রেন্ডস উইল টেক দিস অপরচুনিটি টু ইন্টারাক্ট উইথ ইউ, ওয়ারেন আমি যেহেতু সুযোগ পেয়ে গেছি আমি আমার দিক থেকে কিছু প্রশ্ন করে ফেলি ডক্টর দত্ত। The first thing is যে I have met you, you have given me a list of test everything যেটা আমি এখনো করে উঠতে পারিনি, বাট আমি করাবো। বাট আমার বাড়িতে আমি ডেফিনেটলি ডায়েটের দিক থেকে এবং এক্সারসাইজেস শুরু করে দিয়েছি। অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু আস্ক ইউ ফার্স্ট থিং, যে একটু একটু কিলো কমেছে, যে যেখানে রয়েছে। ভেরি গুড, থ্যাংক ইউ। বাট মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ওয়েট কমানো একটা পার্ট, কিন্তু সেই ওয়েট কমানোটাকে মেইনটেইন কি করে করব? দ্যাটস মাই বিগেস্ট কোয়েশ্চেন অ্যান্ড ওয়ারি। মানে সেইখানেই সবাই স্ট্রাগল করে, মানে হয়তো একটু ডায়েটারি রেজিম আমাদের বিভিন্ন টাইপের আছে যেটা আমরা দেখতে পাই, এবং আমরা যদি আমরা নেট সার্চ করি আমরা অনেক কিছুই দেখতে পাই যে কিরকম ভাবে অনেক ফাস্টিং ডায়েট আছে, কিটো ডায়েট আছে, সবকিছু আছে। সবকিছুর প্রবলেম হচ্ছে এভরিথিং ওয়ার্কস, কিন্তু the sustainability is a problem. যে আমি হয়তো ফার্স্ট 3 months or 6 months হয়তো আমি ওয়েট লুজ করলাম, then what? This is a lifelong event that if you have to have a health benefit, যদি আমাদের সুস্থ থাকতে হয় তাহলে আমাদের কিন্তু এটা পুরোটাই মেনটেন করতে হবে থ্রু আউট আওয়ার লাইফ। সেইখানেই চ্যালেঞ্জেসটা। তো সেই চ্যালেঞ্জেসটার জন্য মানে অনেক মেথড আছে। তো এবং সেটা মেজরিটি ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে যে 1-to-1 গাইডেন্স। রাইট। তো সেই জন্য interactive sessions, either you go with your dietitian frequently means maybe once, to start with once every couple of weeks, once every month, and then every 6 months, every 3 months, so depending upon your individual need, and also how much you are going to lose, what is your dietary habit, everything in details we need to look into it, and then we can slowly guide you, and that is very important. Right. So basically what you mean to say is that আমরা ডায়েট ফলো করলেও একজন গাইড দরকার in terms of যে আমাদেরকে গাইড করবে on a daily basis, on a weekly basis, and help করবে to achieve our goals, right? True. That's true. Okay. So Dr. দত্ত, আমাকে অনেকেই আগে ইনবক্সে জিজ্ঞেস করেছে that if they want to seek an appointment with you, if they want to meet you, then how do they go about with it? আমাদের Apollo Bariatric or Obesity Management Clinic is in the Apollo Main Hospital. It is in the Day Surgery building, which is also the building for Gastro Sciences. And my clinic is in second floor in the Day Surgery building. And I have got a secretary's number for appointment, which is 97489288808. And people can contact me on my Facebook and also my email. So email is Dr. Datta Sumanta DUTTA and Sumanta SUMNTA @gmail.com. So I think best way to contact my secretary for an appointment, and majority time I try to run obesity clinic on Saturday, but any day is welcome. Okay, Dr. দত্ত, আপনার সাথে এই লাইভটার পরে I will put the details in the description, যাতে কি হয় অনেকেই হয়তো লাইভে এক্ষুনি পার্টিসিপেট করতে পারছে না, বাট এই ভিডিওটা যেহেতু থাকবে ফর পার্মানেন্ট প্লেস,
True. people will be able to see it and they will be able to get in touch. So I will put down all the details, contact number, email address, everything on the description. এবং যারা আমাদের সাথে এখন লাইভে আছো, হয়তো বেশি জন এক্ষুনি লাইভে নেই, বাট আই এম কনফিডেন্ট যে এই লাইভের আস্তে আস্তে দিস ইনক্রিজেস and people watch it later also. But যারা এখন সুযোগ পাচ্ছে, let me tell you that you must ask your question. Weight management expert যাকে আমি বলছি, আমরা সকলে জানি ডক্টর দত্ত is extremely eminent professional, and আজকে উনি আমাদের সাথে লাইভে আছে, and I think friends should take advantage of this. And Dr. Dotto, while we are having this conversation, মোটিভেটর এবং ইন্সপায়ার এই যে ব্যাপার দুটো রয়েছে আমাদের খুব ইন্টারেস্টিং ব্যাপার। যারা আমাদের সাথে খানিকটা মোটিভেট 2021 এর সম্বন্ধে জানে, so we have motivators and we have inspirers. So Dr. Dotto is definitely a motivator because he's an extremely fit person and an expert. কিন্তু আমার মতো লোকজন হচ্ছে আমরা একে অপরকে ইন্সপায়ার করার চেষ্টা করছি। So Dr. Dotto, I know that people with obesity issues come to you. কিন্তু অনেকেই আছে যারা মানে রোগা হওয়ার ইচ্ছে রাখে কিন্তু সেটা ঠিক হয়ে ওঠে না। তো নিজেকে কিভাবে, মানে হাউ ডাজ ওয়ান আন্ডারস্ট্যান্ড যে আমার নিড এটা আমাকে করতেই হবে? মানুষ তো একটু আলসে হই, আমরা একটু লেথার্জিক হই, একটু ভাত ঘুম চাই, একটু ভাত চাই, সবকিছু নিয়ে জীবন চলে। সো হাউ ডু পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা আমার নিড? হোয়াট উইল ইউ সে? ফার্স্ট অফ অল, আমাদের যেটা রূপসা, হোয়াট ইউ সেড is absolutely right. Every time I see a patient, so they always at some point in their life they were motivated যে আমাকে ওজন কমাতে হবে, কিন্তু ইভেনচুয়ালি সেটা করা হয়ে ওঠেনি। তারা অনেক কিছুই চেষ্টা করেছে, স্পেশালি ডায়েট, এক্সারসাইজ, কম্বিনেশন, ফাস্টিং, কিন্তু সেটা মানে মেনটেন করা সম্ভব হয়নি। আর নাম্বার 2 হচ্ছে যে অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারছে না যে সত্যি কি ওয়েট লুজ করা দরকার, মানে হোয়াট ইজ দ্য বেনিফিট, বা আমাদের মানে আমি তেমন কিছু মোটা নই, মানে কেন আমাকে ওয়েট লুজ করতে হবে, সেই জিনিসটা থাকে, মানে সেই পারসেপশন ডিফারেন্সেসটা রয়েছেই। এবং তার জন্য আমাদের যেটা সাইন্টিফিক গাইডেন্স থাকে, সাইন্টিফিক গাইডেন্স আমরা যেটাই বলি একটা আইদার ওয়েস্ট সার্কামফারেন্স, মানে কতটা আমার ওয়েস্ট, আর কতটা আমার বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, যেটা আমরা ওয়েট এবং হাইট থেকে ক্যালকুলেট করি। তো সেইটা আমাদের প্রাইমারি গাইড। তারপরে আমাদের অ্যাকর্ডিং টু রেস, মানে আমরা এশিয়ানস বা ইন্ডিয়ান, এদের একটা ডিফারেন্সেস রয়েছে যে আমাদের ওয়েস্টার্ন পপুলেশনের তুলনায় এশিয়ান ইন্ডিয়ানরা একটু হায়ার রিস্ক ক্যাটাগরি, ইভেন ইন এ লোয়ার বিএমআই, মানে আমাদের ওজন একটু কম হলেও কিন্তু আমাদের ডিজিজের ক্ষেত্রে আমরা একটু হায়ার রিস্ক ক্যাটাগরিতে থাকছি। তো তার মেন কারণটা হচ্ছে আমাদের জেনেটিক মেকআপ, এবং আমাদের মাসল মাস ইজ বিট লেস than what we see for the European countries. তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু করতে হবে, কি বলে, আমাদের একটু অ্যাওয়্যার হতে হবে। তো আমার যেটা মনে হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে কেন ওবেসিটি নিয়ে আমরা ভাবছি ইন 2021, কেন আমরা ওবেসিটি নিয়ে এতটা ভাবছি, তো সেটা বলাটা খুব জরুরি। তো আমি অ্যাজ উই প্রোগ্রেস ইন দিস প্রোগ্রাম, তো আমি স্লোলি ওটা এক্সপ্লেন করব। কিন্তু যদি যেটা প্রাইমারি কোয়েশ্চেন ছিল রূপসা তোমার, যে কি করে বুঝবো আমাকে ওজন কমাতে হবে, তো সেটার জন্য দুটো ইন্ডিকেটর আমি যেটা বললাম, একটা ওয়েস্ট সার্কামফারেন্স আর একটা হচ্ছে বিএমআই। তার নর্মাল রেঞ্জ আছে, তার কাট অফ ভ্যালুজ আছে, তো সেগুলো আমরা ডিটেইল ডিসকাস করতে পারি। রাইট। সো জেনারেলি এটা কি ট্রু যে বাবা মা যখন একটু ওবিস হয় বা একটু মানে চেহারার দিক থেকে ভারী হয়, দ্য চান্সেস অফ দ্য নেক্সট জেনারেশন টুয়ার্ডস দ্যাট ট্রেন্ড, এটা কি ভীষণ ফ্যামিলি টাইপও একটা কন্ট্রোল করে? এটা দুটো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে এটা ফ্যামিলিয়াল, মানে হচ্ছে আমাদের জেনেটিক যে মেকআপ, সেই মেকআপে হয়তো অনেকের ওবেসিটি টেন্ডেন্সি থাকে। এবং আরেকটা যেটা আমরা বলি যে কমন ফ্যাক্টর, যে সবাই একই ডিনার টেবিলে খাচ্ছে, তো বাবা মা যদি ওভারওয়েট হয়ে থাকে, তা আমাদের ডায়েটারি যে রেজিমটা রয়েছে, যে আমাদের যে রেঞ্জ অফ কুকিং গুলো হয় সেই বাড়িতে, সেটা সবার জন্যই একই। তো
সেই একই জিনিস যদি বাবা মাকে ওভারওয়েট করাতে পারে, তো সেটা স্বাভাবিকভাবেই তার ছেলে মেয়ে বা বাড়িতে যে রয়েছে তাদেরকেও সেটা কন্ট্রিবিউট করে। তো অ্যাকচুয়ালি কোনটা সত্যি, যে অ্যাকচুয়ালি এটা জেনেটিক ট্রেন্ড কি জাস্ট একটা প্র্যাকটিস বা আমাদের ডায়েটারি হ্যাবিট, সেটা ডিফারেন্সিয়েট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে যে ওবেসিটি রানস ইন এ ফ্যামিলি, এবং সেটা ফ্যামিলিয়াল জেনেটিক মেকআপ বা ডায়েটারি হ্যাবিট বা কম্বিনেশন অফ বোথ, সেটা হতেই পারে। ওকে, সো এই মানে ওবেসিটি অ্যান্ড ফ্যাট, এই যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা সকলেই খুব চিন্তিত। তবে আমার মনে হয় অনেকেই আছে যারা বেশ ফিটনেসটাকে তাদের নিজেদের লাইফে একটা লাইফস্টাইল করে নিয়েছে। মানে দে আর স্কেয়ার্ড যে তাদের জামা কাপড়ের সাইজ চেঞ্জ হলে সঙ্গে সঙ্গে সেটাকে ব্যাক টু স্কোয়ার ওয়ান হতে হবে। এই যে একটা মেন্টাল প্রেপারেশন, নিজেকে মেন্টালি তৈরি করা টুয়ার্ডস ফিটনেস অ্যাজ এ রেজিম, মাইন্ডটাকে কি করে কন্ট্রোল করবো ডক্টর, এটাকে একটু যদি আমাদেরকে হেল্প করেন। ডিফিকাল্ট, এটা ডেফিনেটলি ডিফিকাল্ট কোয়েশ্চেন, ডিফিকাল্ট এরিয়া টু অ্যাড্রেস। এটা এক একজনের টেস্ট এবং এক একজনের লাইফস্টাইল চয়েস। সেই ফ্যাক্টরটা যদি আমি বাদ দিই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যারা সে ফর এক্সাম্পল ডায়েটারি রেজিমটা ভালো মেনটেন করতে পারছেন না, বা যারা এক্সারসাইজ সময় খুঁজে পাচ্ছেন না, তাদের জন্যে মোটিভেশনটা ইম্পর্টেন্ট। তাদের তো অটোমেটিকলি তারা হচ্ছে না, তো দে নিড টু সি অ্যান এক্সপার্ট টু ডিসকাস কি যে আমাদের সত্যি নাম্বার ওয়ান কোয়েশ্চেন যে আমার সত্যি ওজন কম করানোর দরকার আছে কিনা, নাম্বার টু আমার ডায়েট চেঞ্জ করার দরকার আছে কিনা, নাম্বার থ্রি আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা শরীরের মধ্যে, বা কোনো অসুখ হবে কিনা, নাম্বার ফোর এক্সারসাইজ করলে কি করতে হবে। যখন আমাদের মাথায় কোনো একটা জিনিস ঢোকে যে অ্যাকচুয়ালি আমার বেনিফিটটা কি, আমি যদি এমলেসলি কিছু করি সেটা হয়তো মেনটেন করা ডিফিকাল্ট। কিন্তু যদি আমরা একটা এম থাকে লাইফে যে আমাদের এইটা না করলে আমার হবে না, যেমন আমি রিসেন্টলি 2 দিন আগে একজন পেশেন্টকে দেখেছিলাম যে তার এতগুলো সিস্টেমেটিক প্রবলেম আছে, যে ইভেন তার হিপ রিপ্লেসমেন্ট দরকার, সমস্ত কিছু, এবং খুবই কম বয়সী একজন মহিলা। সো নাও শি ইজ মোটিভেটেড টু গো থ্রু দ্য এক্সারসাইজ রেজিম যে অ্যান্ড ডায়েট কন্ট্রোল। তো এই ব্যাপারটা যারা অ্যাকচুয়ালি ভুক্তভোগী তাদের পক্ষে, তারা নাম্বার ওয়ান হয়তো গাইডেন্স পাচ্ছে না, বা নাম্বার টু পুরো কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছে না। কিন্তু যদি আমরা ঠিক করে মেসেজটা দিতে পারি যে আমাকে এইটুকুনি করতে হবে, এবং এই নয় যে দিন রাত বসে এক্সারসাইজ করতে হবে দিনে 3 ঘন্টা, তা নয়, এটা খুবই মিনিমালিস্টিক, হয়তো 30 মিনিটস টু 45 মিনিটস, ম্যাক্সিমাম 1 আওয়ার এক্সারসাইজ করলে হয়তো আমাদের সম্ভব। তো সেইটা যখন ক্লিয়ার হবে এবং কতটা ডিফিকাল্ট এক্সারসাইজ করতে হবে, কতটা ইজি এক্সারসাইজ করতে হবে, সেই এক্সপ্লেনেশন গুলো হয়তো সবার কাছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তবে তারা মোটিভেটেড হবে এবং তারা হয়তো ব্যাপারটা মেনটেন করতে পারবে ফর লাইফ লং। রাইট। আমি while we were talking আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আমাদের কিছু মোটিভেটর, ইনফ্যাক্ট এই মোটিভেটর দুটো পার্ট আছে, মোটিভেটার্স এন্ড ইন্সপায়ারার্স। কিছু মোটিভেটার্স যারা বন্ধু বান্ধব অ্যান্ড দে আর ইনটু ফিটনেস, তারা কিছু ভিডিও পাঠিয়েছে। আমি while we are having this conversation আমি একটু দেখাতে চাই। একজন বন্ধু যে ইউএসএ তে থাকে এবং সে ভীষণ ইনটু ফিটনেস, আমাদের এই বন্ধু সপ্তর্ষি মিত্র, তার একটা ছোট্ট ভিডিও ডক্টর, I would like to share it. Okay, it's great. This is how we like to do it. That's right. Hi there, this is Rish Mitra, Shoptorshi Mitro, আমার পুরো নাম, from Michigan, United States, 8,000 mile dure from Kolkata, where my hometown is. I have been here for last 16 years, and this is my home. This is my second home, of course. And the reason I'm here today is to congratulate all of you to be part of Rupsha's new campaign, 2021 Motivate. And Rupsha, congratulations for undertaking such a vulnerable, important, and honest topic that we all need to discuss and to help each other motivate, reach our goals for 2021. Ekta goal thakle, there's always hope, there's always
inspirations, and there's always a common collective goal of all of us achieving it together. So তোর এই যে গোল রিচ করার জন্য আমি তো প্রচন্ড ভাবে তোকে মোটিভেট করব. I believe in one thing, that motivation helps you go to a goal, but discipline what keeps you on track and help you grow to a goal. So ideally একটা ডিসিপ্লিন লাগবে, তার জন্য একটা ট্রাইব লাগবে, তার জন্য একটা গ্রুপ লাগবে, সবাই একসঙ্গে চলার দরকার, কারণ জার্নিটা আরো মজার হয়. আর তার চেয়ে বড় কথা হচ্ছে খুব একসঙ্গে একটা গোল অ্যাচিভ করতে পারলে there's always that added bonus of fun with virtual friends. So I am so honored, so humbled to be part of the motivator for this campaign. So Rupsha, keep going, and I can't wait for you to start this campaign and wait for you to reach your goal of 21 kilos. Amazing undertaking, and wish you all the best. আজকে আমরা লাইভ আছি উইথ ডক্টর সুমন্ত দত্ত, অ্যান্ড ডক্টর দত্ত, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। সানডেতে ইউ হ্যাভ জয়েন্ড ইন। আমাদের কিছু প্রশ্ন আছে যেগুলো আসছে। বাবার এজ 58, হি ইজ 93। উনি কিভাবে কমাতে পারবেন? এক্সারসাইজ করাটা কি সেফ ওনার জন্য? So age এর সাথে exercise, because probably age and exercise is also a question. Dr. Dotto, যারা একটু বয়স্ক, যাদের একটু বয়স একটু বেশি, তারা কিভাবে এক্সারসাইজ লাইটলি করতে পারবেন এবং ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, সেটা নিয়ে যদি আপনি কিছু গাইডেন্স দেন। এজের সাথে এক্সারসাইজ রেজিমের একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা যেটা ইয়াং এজে করতে পারি বা যে ফ্লেক্সিবিলিটি আমাদের বডির মধ্যে থাকে, সেটা আমাদের পক্ষে সম্ভব না যখন আমাদের বয়স বাড়ে। আর একটা জিনিস হচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হয়তো টলারেন্স কমে যায়, এক্সারসাইজ টলারেন্সটা কমে যায়। তো এক্সারসাইজ টলারেন্স কমে যাওয়াতে আমাদের যে এক্সারসাইজগুলো আমরা কম বয়সে করতে পারতাম, সেটা বড় বয়সে হয়তো আমরা একটু করতে অসুবিধা হবে। নাম্বার 3 হচ্ছে ডিজিজেস। যদি আমাদের কারোর হার্ট প্রবলেম থাকলে বা আমাদের রেসপিরেটরি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাদের কতটা কার্ডিও করতে পারবো, কতটা রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে পারবো, সেটা আমাদের এটা পার্সোনাল ট্রেনারের সাথে কথা বলে, ডক্টরদের সাথে ডিসকাস করে তবেই আমরা সেটা করতে পারবো। তারপরে নেক্সট নাম্বার 4 হচ্ছে যে আমাদের জয়েন্ট ইস্যুস। হয়তো সবার হার্ট ভালো, সবই ভালো, কিন্তু তাদের জয়েন্ট ইস্যুস আছে, হয়তো তার পায়ে অস্টিওআর্থ্রাইটিস আছে বা শোল্ডার পেন আছে। তো আমাদের সেইভাবে আমাদের এক্সারসাইজটা টেলার করতে হবে। কিন্তু যেটা মেন ডিসকাশন, যে হ্যাঁ, বয়স বাড়লে এক্সারসাইজ করা যায়, এবং যদি সেই ভদ্রলোক কন্টিনিউয়াস বা ভদ্রমহিলা যদি কন্টিনিউয়াস ছোটবেলা থেকে এক্সারসাইজ করে গেছে, তাদের এক্সারসাইজের টলারেন্সটা এবং এক্সারসাইজের এফিকাসিটা অনেক ভালো হবে, অনেক বেটার হবে। কিন্তু যারা নতুন শুরু করা সম্ভব, মানে সমস্ত কিছুই শুরু করা সম্ভব, কিন্তু উই হ্যাভ টু টেক ইট স্লোলি। রাইট। তো টু আনসার দ্য কোয়েশ্চেন, হ্যাঁ, 58 এক্সারসাইজ করা যাবে, 93টা একটু বেশি ওজন, এটাকে কমানোটা উচিত, না অনেক হেলথ ইস্যুস থাকতে পারে। ওকে। যদিও আই নো দ্যাট ডিরেক্টলি একটা ডায়েটের প্রশ্ন করতে, আই ক্যান আস্ক ইউ এনি কোয়েশ্চেন, আই নো ইউ নো এভরি সাবজেক্ট। রাইস অ্যান্ড ব্রাউন রাইস, এটার কি কোনো ডিফারেন্স আছে এই যে খাওয়ার সময়? It's just a দুটো question. জিনিস। ব্রাউন রাইস ইজ রিচ ইন ফাইবার, ওকে, ঠিক আছে? তো ফাইবার ইজ লিটল বিট হেলদিয়ার দ্যান নর্মাল কার্বোহাইড্রেট, কিন্তু ক্যালোরি ভ্যালু হয়তো খুব বেশি ডিফারেন্স নেই। তো আমার অ্যামাউন্ট ব্রাউন রাইস খাচ্ছি বলে হয়তো আমাদের অ্যামাউন্ট আমি বাড়াতে পারবো না, কিন্তু ব্রাউন রাইস হয়তো আমাদের ফাইবার যেহেতু আছে, একটু স্লোলি কার্বোহাইড্রেট রিলিজ করে, হয়তো কিছুটা হলেও বর্ডারলাইন বেনিফিট আছে। কিন্তু আমি যেটা রূপসা আগেও বলেছি, যে আমরা কি টাইপের ফুড খাচ্ছি তার থেকে বেশি
ইম্পর্টেন্ট যে কতটা ক্যালোরি ক্যালকুলেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন কি দিয়ে ক্যালোরি খাচ্ছি, ঠিক রাইট আছে? সেইটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ব্যালেন্স ডায়েট, যে আমি সমস্ত কিছু হেলদি শুধু খেলাম, কোনো আমি ফ্যাট বা প্রোটিনটা অনেকটা ওমিট করে ফেললাম বা কার্বোহাইড্রেটটা খুব বন্ধ করে দিলাম, সেটা ঠিক বুদ্ধিমানের কথা না। একটা ইনফ্যাক্ট ক্যালোরি কেন্দ্রিক প্রশ্ন এসছে, হাউ টু নো হাউ মাচ ক্যালোরিজ টু ইট এভরি ডে, রুক প্রশ্ন করেছে। সো ইফ ইউ উড লাইক। গুড কোয়েশ্চেন। আমাদের নর্মাল ক্যালোরি রিকোয়ারমেন্ট ফর আ নর্মাল individual who is adult and average weight, we take it for 60 to 65 kilogram for female, and for male 70 to 75 kilogram, which is our ideal body weight, we call it. তাদের calorie requirement হচ্ছে for male is about 2000 to 2500 kilocalorie per day, and for female it is about 500 kilocalorie less, so about 1700 to 2000 kilocalorie for female for a normal work. Those who are having a sedentary lifestyle, or say for example IT professional whose job is to sit down and do computer work, their calorie requirement will like to be less. On the other hand, those who have got physical activities on the floor running about, their calorie requirement will be little bit higher. And also we need to tailor our calorie requirement depending upon our BMI or body weight. Okay, thank you very much for the answer. আমাদের Shayonika Basu লিখেছে, what is the ideal weight for a lady with 5.2 height? How much time should be dedicated for exercise? Along with that, is it wise to follow the online diet chart? শায়নিকা প্রশ্ন করেছে, কারণ আজকাল অনলাইন দেখে আমরা অনেক কিছু করে ফেলছি তো। Ideal body weight for 5'2", I cannot give you the figure, but for BMI calculation, so you calculate your body mass index by your weight in kilogram divided by your height in meter square, and BMI should fall between 18.5 to 25. So if your BMI is over 25, you just back calculate that how much weight you need to lose. Number one. Number two question is how much time should we dedicate for exercise? As I said, for any professional, 30 minutes to 45 minutes every day, at least 5 days a week would be good enough. And if you're young, then it would be resistance exercise or weight exercise would be advisable at least for half of that time. If you're little bit elderly or over 60, then weight exercise or resistance exercise not that much advisable. Then light walking, jogging would be good. Online diet chart, as I said, Rupsa knows about my opinion that even the diet chart most of the time are not flawless, so it is very difficult to judge. I would not say they don't work, but at the same time, the efficacy of any diet chart is questionable unless you have got a one-to-one personal interaction, so that every time we need to modify, because we have seen cases যেখানে সবকিছু হয়েছে কিন্তু মেজর ভিটামিন ডেফিসিয়েন্সিতে ডিজিজ নিয়ে বাড়ি আসছে, so that is the least that can happen. মানে আরেকবার একটু এক্সপ্লেইন করুন কি হয়েছে। যে মানে তার প্রপার ক্যালসিয়াম ইনটেক বা ভিটামিন ইনটেক ওয়াজ নট অ্যাডিকুয়েট, তো ডায়েট করতে করতে 5 বছর ডাউন দ্য লাইন তার অস্টিওপোরোসিস হয়েছে, তার ব্রোকেন বোনস হয়েছে। সো উই আর টকিং অ্যাবাউট দ্য লং টার্ম বেনিফিট, ইউ আর নট টকিং অ্যাবাউট শর্ট টার্ম গেইনস। 6 মাসে কতটা লস করলাম সেটা ম্যাটার করে না, দ্যাট ইজ নট গোয়িং টু গিভ ইউ হেলথ বেনিফিট। রাইট, সো জাস্ট ডায়েটিং ইজ নট অ্যাডভাইসেবল। রাইট, সো ডায়েট with proper exercise, diet, exactly, balanced life with everything. Yes. কিছু প্রশ্ন আসছে, to have diabetes control, what is the role of weight loss and surgery? Mr. Arun Kumar Basu লিখেছেন। So diabetes and weight is very much related.
the patient who has got diabetes, those who had diabetes for young age, say for example below 15 years of age or below 18 years of age, they are type 1 diabetes. So weight has got no role to play in their diabetes. But those who have got diabetes in their 30s or 40s, they are type 2 diabetes. So they are intricately related to obesity. And the obesity, we call the obesity surgery the bariatric surgery, but the new name for bariatric surgery is a metabolic surgery. So metabolic surgery because it helps in your metabolism and particularly in glucose metabolism. So obesity, if we reduce the weight, your diabetes is bound to improve. Not only that, your end organ damage like kidney failure or problem with eyes or blood pressure or heart attack, the risk are higher with diabetes, and they will definitely come down if you lose weight to your ideal body weight, which is BMI of less than 25. But for Asians, it is 22 or 23 because our muscle mass is less. Right. So, and that's why for morbidly obese patients who have got BMI more than 40 and diabetes, they straight away need to go for metabolic surgery so that can save their life. প্রশ্ন করছেন Shagorika, how long should one try with diet and exercise before considering obesity surgery? Those who qualify for obesity surgery, for example, BMI over 35, and they have got obesity related medical issues, যেমন diabetes বা hypertension বা heart problem বা cardiac pulmonary disease, তারা যখন ব্যারিয়াট্রিক সার্জারিতে কোয়ালিফাই করছে তাদের ক্ষেত্রে আমরা জেনারেলি বলি 3 to 6 months. 3 months is kind of minimum we try with diet and exercise, and maximum 6 months. And then we see that আপনি বলছেন মানে এটাকে একটু এক্সপ্লেইন করবেন, মানে কোয়ালিফাই করছে মানে এটা একটু যদি আমাদেরকে ভেঙে মেন ব্যাপারটা হচ্ছে যে ব্যারিয়াট্রিক সার্জারি ইজ জাস্ট এ টুল। আমাকে ব্যারিয়াট্রিক সার্জারি করার পর পেশেন্ট এবং ডক্টর এবং দ্য ব্যারিয়াট্রিক ওবেসিটি ম্যানেজমেন্ট টিম নিডস টু ওয়ার্ক ইন ট্যান্ডেম, একসাথে কাজ করতে হবে টু মেনটেন দ্য ওয়েট লস and remain in the same position where we have reached after, say for example, few months down the line, maybe few couple of years down the line. তো সেইটা করার জন্য একটা মোটিভেশন দরকার হয় এবং একটা লাইফস্টাইল চেঞ্জেস দরকার হয়। সেই লাইফস্টাইল চেঞ্জেসটাকে ইনকালকেট করার জন্য আমরা কিছুটা সময় নিই। কারণ আজকে আপনি এলেন আমার ক্লিনিকে, পরের দিন আমি যদি ব্যারিয়াট্রিক সার্জারি করে দিই, সেই ব্যারিয়াট্রিক সার্জারি যে বেনিফিট গুলো হয়তো ডাউন দ্য লাইন কিছুটা হলেও আমরা মিস করব। তার কারণটা হচ্ছে যে আমাদের সেই ডিসকাশনটাই হয়তো ব্যারিয়াট্রিক সার্জারির আগে তৈরি হয়নি। তো সেই মোটিভেশনটা যদি আমরা পেশেন্টের সাথে না করতে পারি, তো আমরা ব্যারিয়াট্রিক সার্জারি সাকসেস রেটটা অনেকটা কমে যায়। তো সেই কারণেই আমাদের ব্যারিয়াট্রিক সার্জারি করার আগে আমাদের অনেকটা পথ আগে যেতে হবে, তারপরে ব্যারিয়াট্রিক সার্জারি আমরা করতে পারবো। ওকে, জাহিদুর রহমান ঢাকা থেকে লিখেছে আমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ জাহিদুর, এবং ও একটা প্রশ্ন করেছে, থ্যাঙ্কস ফর দ্য গুড ওয়ার্ডস। ও একজন ইন্সপায়ার হয়ে জয়েন করেছে, ও এবং ওর ওয়াইফ কমিট করেছে আমাদের প্লেজে। ও একটা প্রশ্ন করেছে, পোস্ট প্রেগনেন্সি উইমেনদের জন্য ডায়েট গাইডলাইন্স গুলো জানতে চাই। ইনফ্যাক্ট সিমিলার একটা প্রশ্ন রাহুলও করেছে, দ্যাট ওর ওয়াইফ 12 kgs put on করেছে পোস্ট প্রেগনেন্সি, অ্যাজ এ রেজাল্ট গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে, কি করলে কমবে? সো জাহিদুর অ্যান্ড রাহুলের আমার মনে হয় একটা সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন আছে। ডক্টর, ওয়েট ম্যানেজমেন্ট ডিউরিং প্রেগনেন্সি ইজ এ ডিফিকাল্ট ডিসকাশন। এটা অনেকগুলো কারণ থাকে। প্রথম কথা হচ্ছে যে প্রেগনেন্সিতে আমাদের বডির ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, আমাদের মধ্যে অনেক বেশি ওয়াটার রিটেনশন করি না। আমাদের যতটা পরিমাণ আমাদের দেশে আমাদের বডিতে জলের পরিমাণ তাটা অনেকটা গুণে বেড়ে যায়। তার সাথে আমরা একটা বেবি ক্যারি করি, সেই ইউট্রাস সাইজে বাড়ে এবং সেটা এক একজনের বেবির ওয়েট ডিফারেন্ট হয় এবং এক একজনের বেবির অ্যারাউন্ড যে ফ্লুইড রয়েছে সেটার অ্যামাউন্টও ডিফারেন্ট হয়।
তো এইগুলোর মেজর কন্ট্রিবিউশন আছে ওয়েট গেনে, এবং এটা পুরোটাই হরমোনাল। অ্যাপার্ট ফ্রম ব্যালেন্সড ডায়েট, and balanced diet means regular amount of protein and vitamin and everything, especially iron and folic should be taken for any pregnant ladies. তাছাড়া কোনো গাইডেন্স আলাদা করে নেই ফর ওয়েট রিডাকশন, কারণ প্রেগনেন্ট উইমেনদের আমরা কখনো ওয়েট রিডাকশন ম্যানেজমেন্টে প্ল্যানিং এর মধ্যে আনতেই পারি না। পোস্ট প্রেগন্যান্সি প্রশ্ন, তাদের দুজনেরই বেবি ইজ ডেলিভার্ড, হ্যাঁ বেবি ডেলিভার হয়ে যাওয়ার পর জেনারেলি আমরা 4 to 6 weeks টাইম পাই সমস্ত কিছু রিডাকশনে, যে এই যে হরমোনাল চেঞ্জেস গুলো হলো, যে আমাদের বডি ফ্লুইড যেটা ছিল ফর ফিউ ডেজ টু ফিউ উইকস এটা রিডিউস করে যায় নর্মালি। তখন যেটা আমাদের করতে হয় সবসময় এটা অ্যাডভাইসেবল, সেটা হচ্ছে যে লাইট এক্সারসাইজ, নট হেভি এক্সারসাইজ, বিকজ মোস্ট অফ দ্য টাইম তাদের হয়তো সিজারিয়ান সেকশন হয়েছে, সেই ক্ষেত্রে তাদের একটা অ্যাবডোমিনাল ওয়ালের উইকনেস থাকে, সেখানে হেভি এক্সারসাইজ নট অ্যাডভাইসেবল ফর ফার্স্ট 6 weeks। তো প্রথম 6 সপ্তাহ কিছু বিশেষ করা যাবে না অ্যাপার্ট ফ্রম লাইট ওয়াকিং, কিন্তু লাইট এক্সারসাইজ ইজ অ্যাডভাইসেবল। এবং তখন একটু ক্যালোরি ইনটেকের দিকে হয়তো নজর রাখলে ভালোই হবে। কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে তখন একটা ব্রেস্ট ফিডিং টাইম যাচ্ছে, সেখানে আমরা ব্যালেন্স ডায়েটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু তারপরে আমরা ওয়েট রিডাকশন রেজিম নিয়ে ডিসকাশন করতেই পারি যখন আমাদের বেবির মোটামুটি 6 months to 1 year old হয়ে গেছে। সো এখন দে উইল স্টার্ট উইথ লাইট এক্সারসাইজ এন্ড ডায়েটটাও আস্তে আস্তে এক্স্যাক্টলি প্যাটার্নে পড়বে। সো আরো কিছু প্রশ্ন আসতে থাকুক, এন্ড ইন দ্য মিন টাইম আমার একজন খুব ইম্পর্টেন্ট মোটিভেটর, ইনফ্যাক্ট ডক্টর আই মাস্ট টেল ইউ যে আমাদের এই যে প্রত্যেক সানডেতে একটা 12:30 উই আর ট্রাইং টু কাইন্ড অফ পুট আ প্যাটার্ন টু লাইফ, যেখানে আমরা একটু আলোচনা করছি বা শেয়ার করছি। এখানে কিন্তু ইচ্ছে আছে আমাদের একদম লাইভ জুম্বা ক্লাসের। সো জুম্বা ভেরি ইন্টারেস্টিং এক্সারসাইজ ফর্ম। আমার তো নিজের পার্সোনালি আমি জিমে গেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি খুব এনজয় করি। আই হ্যাভ স্টার্টেড জুম্বা ফ্রম ডিসেম্বর আগেন। তো আমার যিনি জুম্বা ইনস্ট্রাক্টর, শি ইজ আ ভেরি সিনিয়র মার্কেটিং প্রফেশনাল অলসো, and she's an ex-model, খুবই সিনিয়র মডেল কলকাতার ছিল। So she's also sent us a video. She's also signed up as a motivator with Motivate 2021. I would like to show a small video, please. Great. This is how we like to do it. That's right. 2021 are losing 21 kgs. I think it's a brilliant initiative taken by my friend Rupsha. আমি রূপসাকে অনেক আগের থেকে চিনি, we were in the same school and she was school captain, তখন ও প্রচন্ড রোগা ছিল। How you reduce weight, I think it's a very very easy task. I think everything is here. Our mind control, the entire body. আমাদের mind controls everything. Physical fitness is actually it should be a part of your daily routine. Like I'm a mother of 5 years old son, and I have gained 26 kgs, right? I have reduced weight within 6 months because of my mind. আমার খুব কষ্ট হতো এক্সারসাইজ করতে, বাট আমি করেছি। I think Rupsha যা মাইন্ড, she has such a strong mind. I think she can do it like this, but ওই যে মোটিভেট করতে হবে, আমি করব, আপনারা সবাই মিলে মোটিভেট না করলে কেউ কিছু হতে পারবে না। আজকে আপনি যে কোনো মাধ্যমে ইউ ক্যান রিডিউস ওয়েট, whether it's a Zumba, whether it's a gym, whether it's a diet, whether it's HIIT, whether it's a swimming, whether it's cycling, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে আর ডেইলি করতে হবে। যেটা বললাম যে রুটিন, ইট হ্যাজ টু বি আ পার্ট অফ এ রুটিন। তাহলে 21 কেজিস কি আপনারা 30-35 কেজিসও লুজ করতে পারেন, বিকজ আই হ্যাভ always, I'm a working lady, or everybody's a working lady. You can't have an excuse যে আমার আজকে অফিস আছে আমি করতে পারলাম না, আজকে আমার ছেলের পরীক্ষা, ছেলেকে নিয়ে বেরোতে হবে, আমি এক্সারসাইজটা করতে পারলাম না, তাহলে কিন্তু you will not reduce weight. And again I'm telling you, for me reducing weight is all here, the game is here. And knowing Rupsha, she's right now, we actually doing Zumba session, আমি ওকে Zumba ক্লাস করাই, and আগেও আমরা করতাম, আমাদের প্রচন্ড মজা হতো। সো যদি আপনি একা না পারেন, you go with your group of friends, plan something, go for a walk, go for a run, go for cycling, go for some form of exercise. It's not only আপনি weight reduce, it will keep your blood circulation ভালো, আপনাকে happy, it will make you a happy soul. So I think losing 21 kgs is just a matter of like this, but you need to be disciplined, you need to
make physical exercise a part of your daily life. And for me, Rupsha is my idol. She was my school captain, and we all used to look up to her. And she has achieved so much in her life because she has a very strong mind. And for her, losing 21 kgs, I don't think is a very easy task. And the way I am motivating Rupsha, I think Rupsha will motivate all of you, and we all will motivate each other that we have to reduce 21 kgs in 2021. And collectively 2021 kilos সবাই হই হুল্লোড় করে মজায় আমরা কিন্তু করে ফেলতে পারবো. It's just I told you is here. So if you have a strong mind, your mind controls your body. All the best and hope আমরা সব অ্যাচিভ করতে পারি. I'm a motivator and all the best. Thank you so much, Dr. Dotto. এই যে motivator হিসেবে you have also, you're spending a part of your Sunday with us, guiding us. And this Zumba, আমার মনে হয় online Zumba করলে মজাই হবে, isn't it? Absolutely. I'm not a dancer, but I can't dance. Actually, you can get one of the worst possible dancers if you ask me to dance. It's a fitness form. মানে ওটাতে মানে একটা প্রচন্ড একটা rhythm আছে, and I think probably music Sure. plays a big role in Absolutely. getting us pepped up. Yes. So anything can be learned. That's not a problem. তো একদিন আমরা অনলাইন জুম্বা করব এবং এ মাসেই আমরা সেটা করব. আমরা Good. অনেক কিছু করব হই হই করে, বিকজ উই অল হ্যাভ টু অ্যাচিভ আ কমন গোল. একটা ইন্টারেস্টিং প্রশ্ন এসছে, and I think I want to place it here. Which is better, bariatric or liposuction? রতন দাশগুপ্ত প্রশ্ন করেছে. It's a very relevant question, especially for those যারা একটু obesity নিয়ে একটু ভেবেছে এবং obesity নিয়ে একটু রিসার্চ করেছে, তাদের কাছে এই কোয়েশ্চেনটা একটা বিশাল বড় কোয়েশ্চেন. এই কোয়েশ্চেনটা আমি একবার না অনেকবারই শুনেছি. তো কোয়েশ্চেনের একটা মানে ওয়ান লাইন আনসার আমি যেটা বলি সেটা হচ্ছে সবসময় মনে রাখা উচিত, liposuction is not a bariatric surgery. ব্যারিয়াট্রিক সার্জারি মানে কিন্তু শুধু ওজন কমানো নয়. ব্যারিয়াট্রিক সার্জারি হচ্ছে মেটাবলিক সার্জারি, যাতে আমার বডির মেটাবলিজমটাকে আমরা অল্টার করাতে পারি ফর এ পার্মানেন্ট বেনিফিট. লাইপোসাকশন শুধু আমাদের সাম পোর্শন অফ দ্য ফ্যাটটাকে টেকেন অ্যাওয়ে করে. লাইপোসাকশনে কোনো বেনিফিট নেই অ্যাপার্ট ফ্রম কিছুটা ওজন কমলো. হয়তো আমি 5 কেজি লাইপোসাকশন করলাম, 5 কেজি ওজন কমলো. আমরা ব্যারিয়াট্রিক সার্জারিতে ওয়েট রিডাকশন আমরা থিঙ্কিং অ্যাবাউট 30 কেজিস, 40 কেজিস, 70 কেজিস, 100 কেজিস. আমরা সেই স্কেলে কথা বলি ব্যারিয়াট্রিক সার্জারিতে. ব্যারিয়াট্রিক সার্জারিতে আমরা বলি ডায়াবেটিস ইজ গোয়িং টু বি কিওর্ড অর ডেফার্ড বাই 10 years. তো liposuction is not a bariatric surgery. I would not recommend liposuction at all. ওকে, সো উই গট দি আনসার. এন্ড আমাদের এই যে এপিসোডে একটা লিংক দেওয়া আছে, যারা মোটিভেটর হিসেবে জয়েন করতে চাও, মানে যারা অলরেডি ফিটনেসটাকে একটা লাইফ মন্ত্রা করে নিয়েছো, ইউ মাস্ট জয়েন ইন. আর যারা আমার মতো, যারা একে অপরকে ইন্সপায়ার করে আমরা প্লেজ করে বেশ কমানোর প্রচেষ্টায় রয়েছি, অবশ্যই সাইন আপ করে জয়েন ইন অ্যাজ এ ইন্সপায়ারার. অ্যান্ড যারা ডক্টর, অ্যাজ ইউ নো, আমাদের এখানে আমরা যারা সাইন আপ করছি, when we lose the pledged kilos, তখন কিন্তু গিফটস অপেক্ষা করছে. ওকে, সো আমরা লুজার্স অফ দ্য মান্থ দেরকে কিছু প্রাইজেস দেব. সেগুলো কি থাকবে সেগুলো একটু সারপ্রাইজ আছে এখন, বাট দেয়ার উড বি ডেফিনেটলি সাম প্রাইজেস. অ্যান্ড সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর এভারলাইট ইজ আ পার্ট অফ দ্য প্রোগ্রাম. তাই আমি while we are having this conversation, আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো, because I think this is something that you cannot take lightly. Just as health is so important, even this particular piece আমি এটা সামনে থেকে দেখেছি, and it's something to fall in love with. Okay, so Dr. Dotto, while you are in conversation, আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি এভারলাইটের.
don't take me lightly is what we need to tell each other, and I think আমাদের এই মিশনটা খুব মানে স্ট্রং এবং খুব ফার্ম। ডক্টর দত্ত, আমার একটা প্রশ্ন আছে যে এই যে সানডে বা এই যে কখনো কখনো টেম্পটেশন ডে আসে, সানডে বা নেমন্তন্ন ডে, যেখানে একটা বেলা হয়তো অনেকটা খাওয়া হয়ে যাচ্ছে, মানে তখন ওটাকে রেজিস্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বাড়িতে ভালো রান্না হয় বা নেমন্তন্ন বাড়িতে গিয়ে। সো ইফ ইউ হ্যাভ একটা বেলা একটু এদিক ওদিক হয়ে যায়, অন্য বেলাটাকে ব্যালেন্স করলে কি চলবে? নিশ্চয়ই, দ্যাট ইজ লাইফে ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট। যে এবং আমাদের কোনো একটা কোনো অনুষ্ঠানে গেলাম, সেটা আমি নর্মাল লাইফটাকে ডিল করতে যদি বারণ করি কাউকে, মানে দ্যাট ইজ নট গোয়িং টু বি ইউজফুল, সেটাতে কোনো লাভ হবে না। কিন্তু সেটাকে আমরা অনেক সময় বলি চিট ডে অর চিট মিল, হোয়াট এভার, কিন্তু তার জন্য আমি যদি কম্পেনসেটরি এক্সারসাইজ এবং আমরা ডায়েট রেজিমটা মেনটেন করি, মানে ঠিক আছে, সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু ওইটা যত কম ফ্রিকোয়েন্ট হয় তত ভালো। যে আমি সপ্তাহে 2 বার করে হেভি মিল খাবো, সেটা হয়তো অ্যাকসেপ্টেবল হবে না। ওকে, মানে একটা বেলা বিরিয়ানি খেলে অন্য বেলাটা ব্যালেন্স করলে সপ্তাহে একদিন ইটস অ্যালাউড, রাইট? মোস্ট লাইকলি ইয়েস। মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু হ্যাঁ, মানে না হলে তো খুব মুশকিল। যারা খাদ্য রসিক তাদের পক্ষে কিছুই করা সম্ভব হবে না। খুবই মুশকিল ডক্টর, মানে আমি যে কি বলি, মানে এটাই হলো জীবনে ভালো খাবারের প্রতি ভালোবাসাটা। আমি দেখেছি অনেক বন্ধুরা দেখুন এনজয় ফুড, তাদের কাছে খাওয়াটা Yes. হচ্ছে জাস্ট ফর সার্ভাইভাল, ইউ নো। লাইক মি, আমি তো ঘুম থেকে উঠে ভাবি আজকে আমি কি খাবো, আজকে দুপুরবেলা কি হবে, রাতে কি খাবো, মানে আমার খাওয়াটা নিয়ে অনেকটা ভাবনা থাকে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট মিষ্টি? বিকজ এই যে সুগার ফ্রি সুইটস বলে একটা জিনিস অনেক দোকানে পাওয়া যায়, ওটা খেলে কি শুড বি ফিল কম গিলটি, নাকি ওটাও খাওয়া যাবে না? মানে সুইটসটাকে যতটা পারা যায় আমাদের ডায়েট থেকে বাদ দিতে পারলে সবচেয়ে ভালো হয়। কেন কি ওগুলো হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, যাদের আমাদের সুগার সার্জটা খুব বেশি হয়। মানে আমাদের ব্লাডে যখন আমাদের কোনো কিছু খাই, তখন একটা ব্লাড সুগার লেভেলটা বাড়ে, ঠিক আছে? তো ব্লাড সুগার লেভেলটা খুব তাড়াতাড়ি বাড়ে। তো ওই জিনিসটা নট হেলদি, যে কারণে আমরা সবসময় বলি ফাইবার বেশি খেতে। কারণ কি আমাদের সুগার সার্জটা অনেকটা কম হয়, অনেকটা স্লো হয়। তো সেই জিনিসটা মানে যে কোনো মিষ্টি খাই না কেন, হয়তো কিছুটা কম আছে যে কোনো সুগার ফ্রি মিষ্টি, কিন্তু মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা এবং রিফাইন্ড সুগারের পরিমাণটা কম নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব বেশি রেকমেন্ডেড নয় কোনো টাইপ অফ সুইটসই, কোনো খুব বেশি রেকমেন্ডেড সুইটস, চকলেট, বিস্কিট, all these refined sugar should be avoided. ওকে, ওকে। রুমনা লিখেছে that she is into yoga, brisk walking, she is also there to motivate. আমার মনে হয় the best thing what I'm enjoying right now is that doctor, একটা পজিটিভিটি এসছে beyond 2020, যেখানে সারাক্ষণ আমরা করোনা প্যান্ডেমিক, মাস্ক, স্যানিটাইজার নিয়ে একটা প্রচন্ড একটা তীব্র সাংঘাতিক একটা সিচুয়েশন চলছিল। তার বাইরে বেরিয়ে এই যে একটা we are trying to just unite with a positive mission, this itself is giving me a lot of hope যে এবার পারবই। That's very good. একটু আমাদেরকে মানে now that you are there, আমাদের আড্ডার শেষ পার্টে এসে একটাই প্রশ্ন করব ডক্টর, যারা ওয়েট লস নিয়ে সিরিয়াস, যারা সত্যি এটা নিয়ে চিন্তা করেছে, what are the few tips you would like to give to us? আমি প্রথমেই বলবো যে ওয়েট লস নিয়ে চিন্তা ভাবনা করাটা যারা করেছে, সেটাই তাদের কাছে আমি থ্যাঙ্কফুল টু দেম। কেন কি এটা সোসাইটির কাছে একটা বড় বার্ডেন, যে ওবেসিটি এবং ওবেসিটি রিলেটেড প্রবলেম, যেটা লোকে মানে স্ট্রেট ওয়ে হয়তো বোঝা মুশকিল যে অ্যাকচুয়ালি ওবেসিটি নিয়ে আমাদের যে ডিজিজ বার্ডেনটা কতটা আমাদের সোসাইটিতে, সেটা যত আমরা ডিপে জানবো তত বেশি আমরা সারপ্রাইজড হবো যে আমাদের নতুন মডার্ন জেনারেশনে যত রকমের ডিজিজ আছে। আমি মানে এর মধ্যে হেডলাইন হচ্ছে ক্যান্সার, যে আমাদের বাউল ক্যান্সার যেভাবে বেড়েছে, আমাদের ব্রেস্ট ক্যান্সার যেভাবে বেড়েছে, আমাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এগুলো ওবেসিটি রিলেটেড, এগুলো ওবেসিটি এক্স্যাক্টলি। যে আমরা আগে এত বাউল ক্যান্সার দেখতাম না, এশিয়ান কান্ট্রিতে বাউল ক্যান্সার কম ছিল, আমাদের রিফাইন্ড ডায়েট এসছে, এগুলো ওয়েস্টার্ন ডিজিজ আমরা কিছুটা নিয়ে এসেছি, কেন কি আমরা ওয়েস্টার্ন ডায়েট কিছুটা ফলো করছি। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের যদি আমরা অ্যাওয়ার না হই, মানে দিস ইজ আ ডিজাস্টার। যেটা রূপসা আমি আপনাকে আগেও বলেছি যে এভরিবডি ইজ ওয়ার্কিং টুয়ার্ডস ক্যারিয়ার গোল অ্যান্ড অ্যাচিভমেন্টস,
এবং সেই করতে গিয়ে কি হয়, আমাদের ডায়েট এবং এক্সারসাইজ হতে পিছু ছেড়ে দেয়। সেই ছেড়ে দেওয়াতে কি হয় যে আমরা যখন 40-45 হলো, তখন আমাদের মানে বোঝা যায় যে কিছু একটা হচ্ছে না, কিছু একটা ঠিক হচ্ছে না, যে আমরা ওয়েট গেইন করছি। তখন আমরা কি করব সেটা হয়তো বুঝতে পারি না, এবং যেখানেই হয়তো আমার রোলটা স্টার্ট হয় যে মানে আমি খুব কমই দেখেছি 20 বছরের একটা বাচ্চা ছেলে বা মেয়ে আমার ক্লিনিকে আসছে, মানে সেটা যারা ফ্যামিলিয়াল ওবেসিটি আছে তাদের বাদ দিয়ে, মানে সেই নাম্বার অফ পিপল সেই রকম এজে খুব কম দেখি, কিন্তু সবাই কিন্তু অ্যাবভ 40 মোস্টলি। কেন কি আমাদের মেটাবলিজম চেঞ্জ হয়ে যায়, আমাদের ডায়াবেটিস সেট ইন করে, আমাদের কাজের প্রেসারে তখন আমরা কেরিয়ারে মোটামুটি মধ্য গগনে, তখন আমাদের কাজের প্রেশারটা অনেক বেশি থাকে। তখন যদি আমি কাউকে বলি হঠাৎ করে একটা ডায়েট, একটা এক্সারসাইজ করতে, তখন সেই জিনিসটা অতটা অ্যাকসেপ্টেবল হয়ে ওঠে না অনেকের কাছে। তারপরে আরো কয়েক বছর যায়, তখন তারা বুঝতে পারে যে ব্যাপারটা ঠিক ঠিক হলো না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জিনিসই বলবো যে প্লিজ প্লিজ ডিসকাস উইথ ইউর ডায়েটিশিয়ান, নাম্বার 1। নাম্বার 2, ডিসকাস উইথ ইউর ফিজিশিয়ান, যারা ডায়াবেটিসটা কন্ট্রোল করছে, যাদের হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে, যাদের সিওপিডি বা আমার চেস্ট প্রবলেমটা কন্ট্রোল করছে, তাদের কাছে আগে যাই। তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে যে একজন ব্যারিয়াট্রিক স্পেশালিস্ট বা ওবেসিটি স্পেশালিস্টের কাছে একবার দেখা করি। যদি আমার মনে হয় আমার বডি ওয়েটটা অনেকটাই বেশি, যে কিছুটা হলেও আমার লাইফস্টাইল এবং লাইফে এফেক্ট করছে আমাদের ডে টু ডে লাইফে, তখন আমি বলবো যে একটা ব্যারিয়াট্রিক সার্জারি ক্লিনিক বা ওবেসিটি ম্যানেজমেন্ট ক্লিনিক এরকম জায়গায় আসা মানেই সার্জারি নয়। আমাদের যে ইনসাইটটাও ইম্পর্টেন্ট, যে আমরা কি করতে হবে। কারণ আমরা যে পর্যন্ত গেছি সেইখানে আমার বিএমআই হয়তো 32, আমি চাইলে 32 এবং তার নিচে থাকতে পারি, সেই প্রচেষ্টাটা আমাদের থাকতে হবে। কিন্তু সেটার জন্য যেটা প্রথমেই বলেছিলেন যে 1-to-1 গাইডেন্স, 1-to-1 নলেজ ইম্পার্ট, সেটা খুব ইম্পর্টেন্ট। একজন শিবব্রত ব্যানার্জি, ডক্টর শিবব্রত ব্যানার্জি প্রশ্ন করেছে, এনি রোল অফ মেটফরমিন? মেটফরমিন ইজ দ্য অনলি বোঝাতে হবে আমাদের সাধারণ মানুষদের। ঠিক আছে, মানে যেটা কোয়েশ্চেনটা খুব রেলিভেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ডায়াবেটিস এবং ওবেসিটি খুব ইন্টার রিলেটেড। মেটফরমিন হচ্ছে একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, যেটা আমি আগেও ডিসকাস করেছি যে হাতে গুনে 2-4টে ড্রাগস আছে যেটা ডায়াবেটিস এবং ওয়েট কন্ট্রোল করে, এবং মেটফরমিন তাদের মধ্যে একটা। ঠিক আছে, বাকি যে ডায়াবেটিক মেডিকেশনস গুলো আছে, সেই মেডিকেশনস গুলো কিন্তু আমাদের ওয়েট গেইন করতে হেল্প করে। তো ইট ইজ এ ভিসিয়াস সাইকেল, যে আমি মানে ইভেন ইনসুলিন নেওয়ার পর পেশেন্ট কিন্তু ওয়েট লুজ করে না, পেশেন্ট ওয়েট গেইন করে। আবার যখনই ওয়েট গেইন করলো তখন আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে গেল, আর একটু বেশি ইনসুলিন লাগলো, যেটা একটা ভিসিয়াস সাইকেল। কিন্তু মেটফরমিন ক্যান কাট দিস সাইকেল। সেই জন্য আমি শিওর যারা ডায়াবেটিক ম্যানেজমেন্ট করে, তাদের যারা ওবিস পেশেন্ট বা ওভারওয়েট পেশেন্ট, তাদের ফার্স্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে মেটফরমিন। কিন্তু মেটফরমিন ক্যান নট রিডিউস দ্য ওয়েট টু অ্যান এক্সটেন্ট যেখানে মেজর হেলথ বেনিফিট পাওয়া যাবে। সেখানে ডায়েট এন্ড এক্সারসাইজ আমাকে করতেই হবে। এবং যারা সুপার ওবিস, তাদের ব্যারিয়াট্রিক সার্জারি হয়তো ইন্ডিকেটেড। সুপার ওবিস থেকে একদম ফিট, এটাই হবে আমার এই বছরের মান্ত্রা। এন্ড আই এম কনফিডেন্ট যে কষ্ট করলে তো কেষ্ট পাওয়া যায়, সো ওয়াই নট আ বেটার হেলথ ফর আ বেটার টুমরো, ইজন্ট ইট ডক্টর? Absolutely, that is most important, and I really appreciate your effort and your enthusiasm, and I think that everybody should come on this common platform to discuss the issues, discuss all the questions and guilt they have got, and also the queries. Absolutely. So no question is a silly question. Right. Nothing is unusual, because we need to break the myth, number 1. Number 2, we need to help each other so that we create a healthy society, because we can't progress unless we have a healthy society. So that is very important. I really appreciate your effort. It's fantastic. Thank you, Dr. Banerjee, আমাদেরকে অনেক থামস আপ দিয়েছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়েনিং ইন। আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার শেষে আমার মনে হয় একটি মোটিভেটর ভিডিও লাস্ট দেখাই, কারণ আই থিঙ্ক দিস ফ্রেন্ডস আর রিয়েলি দে হ্যাভ পার্টিসিপেটেড
they are the catalysts that are going to help each one of us যারা আলসেমি করে ওজনটা বেড়েই চলেছে। একজন খুব মজার মোটিভেটর আমারই একজন বন্ধু, তার একটা ছোট্ট ভিডিও। This is how we like to do it. That's right. Hi everyone, my name is Rajiv. I'm a retail professional and in the wrong side of 40. Lockdown has made me realize one thing, that health is the true wealth. Since COVID happened and lockdown started, I started exercising more regularly, religiously, and it has now become a part of my daily routine and my lifestyle. I can assure you, if you make exercise your daily routine and a part of your life, you will never ever suffer from fatigue, from less energy. You will always feel energetic, fit, and your productivity will increase also. And of course, you will look better. Start your journey towards a more fitter, healthier you in 2021. Motivate 2021. Stay motivated. থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার তো খুব ভালো লাগছে এইসব বন্ধু বান্ধবদেরকে আমি খুব থ্যাংক ইউ জানাই। অ্যান্ড রুষা, ওয়ান অফ আওয়ার মোটিভেটার্স, সেও থ্যাংক ইউ জানিয়েছে। থ্যাংকস টু ইউ ডক্টর ফর দিস সেশন, গট টু নো সো মাচ। রুষার সাথে তো জুম্বা অনলাইন হবেই, অ্যান্ড আই এম শিওর ডক্টর ইউ অলসো হ্যাভ টু পার্টিসিপেট ফ্রম ইউর হোম, ওকে? True, let's see. Yes, Let's see. and এই সপ্তাহে I'm going to do all my tests, everything, and I hope my journey towards a better health with Apollo Hospitals and you continues I fine. need to see your test. I need to see your test before we go further. Yes, খুব শিগগিরই, in all probability এই উইকেই টেস্ট করে রিপোর্ট নিয়ে আমি শিগগিরই গুড গার্লের মতো আসছি ডক্টর আপনার কাছে আবার। And thank you so very much. Any message for all the people who have watched you right now live or will watch you soon? How they will get in touch with you সেটা তো আমি দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে, appointment, contact details, email ID I will provide. And for all the viewers, a message from you, please. Motivate 2021 is a fantastic, what I'd say is a fantastic motivator itself for all of us. যারা আমরা প্রতিদিনই ঘরে বসে ভাবছি যে কিছু একটা করতে হবে, তো আমি চাইবো সেটা না করে ঘরে বসে না থেকে আমাদের মোটিভেট 2021-এ প্লিজ জয়েন করুন। জয়েন করে এর বেনিফিটস এবং নাম্বার 1 হচ্ছে নলেজ, নাম্বার 2 হচ্ছে যে অ্যাজ এ গ্রুপ অ্যাক্টিভিটি সেগুলো আমাদের অনেকটা বেশি মোটিভেট করে। যখন আমরা দেখি সবাই মিলে আমরা একই মন্ত্র উচ্চারণ করছি, তখন আমাদের পক্ষে সেই মন্ত্রটাও অনেকটা সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হয়। তো এটা ইজ বিগ প্ল্যাটফর্ম অ্যান্ড থ্যাংকস রূপসা ফর দ্যাট, যে এইখানে আপনারা জয়েন করুন এবং যে কোনো টাইপের কোয়েশ্চেন, সিলি কোয়েশ্চেন এবং যে কোনো লাইফস্টাইল কোয়ারিজ আমরা এখানে আছি সেটাকে ক্ল্যারিফাই করতে এবং সেটাকে মডিফাই করতে। তো প্লিজ কাম এন্ড জয়েন হ্যান্ডস টু লুজ 2021 kilogram collectively. So that is the motto. So we need to have the group weight loss of 2021, bigger the better, but at least 2021 kilogram between all of us. And I am also part of it. Thank you so much, Doctor. And Dr. Anjula Banerjee, আমাদের একজন motivator come inspirer. She's extremely fit and fine, কিন্তু she has put on just about 3-4 kilos extra, and she's also wanting to be an inspire and contribute 4 kilos to the pledge. উনিও জানিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে ডক্টর দত্ত, আপনার টাইম আপনি দিয়েছেন। I look forward to see you soon. Thank you so much. Happy Sunday. Thank you very much. Well done. Okay. Bye bye. Bye bye.